গুড মর্নিং বন্ধুরা। আজকে আমরা দেখব কৃষক বন্ধুর যে ফিল্ড ভেরিফিকেশন ফর্মটি বেরিয়েছে সেটি কিভাবে ফিল আপ করবেন। প্রথমেই আপনি আপনার কৃষক বন্ধু আইডি নাম্বারটি দেবেন, তারপরে সিরিয়াল নাম্বারটি, তারপরে সুবিধাভোগীর নাম, তারপরে তার অভিভাবকের নাম, ঠিকানা, জেলা দিবেন, ব্লক দিবেন, গ্রাম পঞ্চায়েত, মৌজা পরপর এখানে লিখে দেবেন। তারপরে ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নামটি এখানে পাশাপাশি বসিয়ে দেবেন। তারপর আইএফএসসি কোড, তারপরে অ্যাকাউন্ট নাম্বার, তারপরে আধার কার্ডে যে যুক্ত মোবাইল নাম্বারটি আছে সেটি দিয়ে দেবেন। তারপরে আধার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপরে ভোটার নাম্বারটি এপিক নাম্বারের জায়গায় বসিয়ে দেবেন। তারপরে বিধানসভার নামটি এখানে লিখে দেবেন। তারপরে পার্ট নাম্বারটি এখানে দিয়ে দেবেন বা বুথ নাম্বার। তারপরে সিরিয়াল নাম্বারটি, যে ভোটার লিস্টের সিরিয়াল নাম্বার, সেটি এখানে বসিয়ে দেবেন। তারপরে এএসডিডি তালিকায় যদি নাম থাকে তো ইয়েস, আর না থাকলে নো করে দেবেন। তারপরে এসআইআরে যদি আপনার নাম পেন্ডিং থাকে তাহলে ইয়েস, আর না থাকলে নো করে দেবেন। তারপরে সিএ থেকে আপনার নাম বা আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন, ইয়েস হলে ইয়েস, নো থাকলে নো। তারপর পিএম কিষাণ যদি আপনার থাকে ইয়েস তাহলে ইয়েস, আর নো থাকলে নো করে দেবেন। তারপরে আপনি কি কাজ করেন সেটা এখানে লিখে দেবেন। আমি যেমন হাউস হোল্ড দিয়েছি। তারপরে আপনি খতিয়ান থেকে এগুলো ফিল আপ করবেন। জেল নাম্বারটি দিয়ে দেবেন, তারপরে খতিয়ান নাম্বারটি, প্লট নাম্বারটি, তারপরে কত পরিমাণ জায়গা সেটা এখানে লিখে দেবেন। তারপরে খতিয়ানের তারিখটি এখানে দিয়ে দেবেন। তারপরে আপনি জমিটি কিভাবে আপনার কাছে বা আপনি পেয়েছেন জমিটি কিনে বা ট্রান্সফার করে যা আছে এখানে লিখে দেবেন। আমি পারচেস তো পারচেস। তারপরে আপনি কি ইনকাম ট্যাক্স প্রদান করেন, ইয়েস বা নো এখানে লিখে দেবেন। তারপরে আসি আমরা পরের পাতায়। পরের পাতায় হলো এখানে একটু বোঝার ব্যাপার আছে। যদি আপনার ফর্মটি, আপনি যদি ছেলে হন তাহলে আপনার এখানে স্ত্রীর ডিটেলস দেবেন, আর আপনি যদি মেয়ে হন তাহলে এখানে আপনি স্বামীর ডিটেলস দেবেন। যেহেতু আমি একজন মহিলার ফর্ম ফিল আপ করছি তাই এখানে তার স্বামীর নাম দিচ্ছি, স্বামীর নাম দিয়ে দিলাম। তারপরে তার স্বামীর ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নাম দিয়ে দিলাম। তারপরে আইএফএসসি কোড, স্বামীর অ্যাকাউন্ট নাম্বার, তারপরে স্বামীর আধারে যে সংযুক্ত মোবাইল নাম্বারটি, তারপরে আধার নাম্বার, তারপরে ভোটার কার্ড নাম্বার, তারপরে বিধানসভার নাম, তারপরে তার বুথের নাম্বার, তারপরে তার সিরিয়াল নাম্বার, ভোটের সিরিয়াল নাম্বার। তারপরে সে কি কৃষক বন্ধু পেতো বা পায়, এখনও পায় না তাই আমি নো করে দিয়েছি, আর পেলে ইয়েস। তারপরে এএসডিডি তালিকায় তার কি নাম আছে বা নেই, যেহেতু নেই তাই নো করে দিয়েছি। তারপরে তার নাম কি এসআইআরে পেন্ডিং রয়েছে, যদি হয়তো ইয়েস করবেন, না থাকলে নো করবেন। তারপরে সিএ থেকে সে অ্যাপ্লাই করেছে, যদি ইয়েস, যদি হ্যাঁ হয়তো ইয়েস, আর না থাকলে নো। তারপরে পিএম কিষাণ কি সে টাকা পায়, ইয়েস অথবা নো, আমি নো করেছি। তারপরে তার কাজ কি, যেহেতু তার স্বামীর কাজ, সে একজন চাষি তাই আমি ফার্মার করে দিয়েছি। তারপরে চলে আসবেন এখানে, যার এই ফর্মটি মানে ইনার স্ত্রী, মেন যে এই ফর্মের যে অ্যাপ্লিক্যান্ট, তার এখানে সই করে দেবেন। তারপরে আপনি অফিসে জমা দেবেন, বাকি নিচেরগুলো